রাস্তায় বড় গর্ত থাকলে আমরা সাধারণত সতর্ক হয়ে পাশ কাটিয়ে চলে যাই কিংবা বড়জোর প্রশাসনের ওপর বিরক্ত হই। কিন্তু দক্ষিণ আফ্রিকার এক নারী রাজনীতিবিদ যা করলেন তা দেখে পুরো বিশ্ব এখন থমকে দাঁড়িয়েছে। রাস্তার মাঝখানের একটি বিশাল গর্তকে তিনি বানিয়ে ফেললেন আস্ত এক সুইমিং পুল। চশমা, স্নরকেল মাস্ক আর সাঁতারের পোশাক পরে সেই কর্দমাক্ত গর্তে ডুব দিয়ে তিনি বিশ্ববাসীকে যা দেখালেন তা দেখতে হাস্যকর লাগলেও প্রকৃতপক্ষে এটি ছিল চরম ও শক্তিশালী এক প্রতিবাদের প্রকাশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি ব্যস্ত সড়কে। দীর্ঘদিন ধরেই রাস্তাটি সংস্কার না হওয়ায় সেখানে তৈরি হয়েছিল বিশাল এক গর্ত, যা বৃষ্টির পানিতে পূর্ণ হয়ে আস্ত একটি পুকুরের রূপ ধারণ করেছিল। শহরের এই অব্যবস্থাপনা আর প্রশাসনের উদাসীনতা তুলে ধরতেই ডেমোক্রেটিক অ্যালায়েন্সের নেত্রী হেলেন জিল অভিনব এক পন্থা বেছে নেন। তিনি সেই ড্রেন আর বৃষ্টির নোংরা পানিতে পূর্ণ গর্তে স্নরকেলিং বা ডুব সাঁতার কাটতে নেমে পড়েন, যা মুহূর্তেই পথচারীদের ভিড় জমায় এবং ইন্টারনেটেও ভাইরাল হয়ে যায়। হেলেন জিলের এই প্রতিবাদের লক্ষ্য ছিল শহরের জরাজীর্ণ অবকাঠামো এবং সিটি ম্যানেজমেন্টের ব্যর্থতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখানো। তিনি জানান, বছরের পর বছর ধরে স্থানীয়রা অভিযোগ করলেও প্রশাসন এসব মেরামতে কোনো উদ্যোগ নিচ্ছিল না। রসিকতার ছলে করা এই প্রতিবাদ আসলে একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা। তার মতে, যেখানে মানুষ নিরাপদ রাস্তা পায় না সেখানে প্রশাসনের গাফলতি নিয়ে চুপ থাকা আর সম্ভব নয়। ভিডিওটিতে তাকে সেই গর্তের গভীরতাও পরীক্ষা করতে দেখা গেছে। এই অদ্ভুত ভিডিওটি প্রকাশ পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় হাস্যরসের পাশাপাশি প্রশংসার জোয়ার বইছে। নেটিজেনরা বলছেন, গদবাঁধা বক্তৃতা কিংবা মিছিলের চেয়ে এই ধরনের সৃজনশীল প্রতিবাদ প্রশাসনের টনক নাড়াতে বেশি কার্যকর। কেউ কেউ বিদ্রূপ করে বলছেন এটি হয়তো পৃথিবীর প্রথম রোড সাইড ওয়াটার পার্ক। তবে হাস্যরসের আড়ালেও এই ঘটনা একটি বড় প্রশ্ন রেখে গেছে। জনগণের ট্যাক্সের টাকা আসলে কোথায় যায়? শেষ পর্যন্ত এই প্রতিবাদের চাপে পড়ে শহর কর্তৃপক্ষ রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয় কিনা সেটি এখন দেখার বিষয়। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।